এত পরিমাণ জ্যাম গাজীপুরে যা বলার মতো না। আপনারা জানেন যে ইতিমধ্যে অনেক পরিমাণে বৃষ্টি হয়েছিল, 2 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সারা দেশে, গাজীপুরের ব্যতিক্রম না। তো ওই উপলক্ষে কিন্তু এখানে যে ড্রেনেজ ব্যবস্থা, এই ড্রেনেজ ব্যবস্থার অবস্থা কিন্তু বেহাল। এখানে পানি যাওয়ার কোনো ব্যবস্থা নাই, যার কারণে এই রাস্তাঘাটের ভোগান্তি, জনগণের ভোগান্তি সব কিছু মিলিয়ে একদম একাকার হয়ে গেছে। যদি সরকারিভাবে এই পদক্ষেপ না নেওয়া হয়, ভবিষ্যতে এটা কিন্তু বড় আকার ধারণ করবে এই প্রবলেমগুলো। তো এই প্রবলেমগুলো ছোটোর থেকেই আমার মনে হয় সমাধান করা উচিত। এত পরিমাণ মানুষ এই গাড়ির ভেতরে আছে, প্রত্যেকটা মানুষেরই তো অবশ্যই সময়ের দাম আছে। আপনারা দেখেন কি একটা অবস্থা, মনে হয় যে কক্সবাজার সমুদ্র সৈকত এই অবস্থা, একদম ভয়াবহ অবস্থা। এখানে যে আপনারা জানেন যে কয়েকদিন আগে গাজীপুরে ম্যানহলে পড়ে একজন মহিলা মারা গেছে, তার 36 ঘন্টা পর লাশ উদ্ধার করা হয়েছিল। ঠিক এরকম যে কত ম্যানহল আছে, কত গর্ত আছে, আমরা কিন্তু কেউ জানি না। তারা কিন্তু নির্দ্বিধায়, অচেনা অজানা যারা লোক আছে এখানকার, তারা কিন্তু নির্দ্বিধায় পার হচ্ছে। কিন্তু কোন জায়গায় যে গর্ত আছে, কোনটা যে ম্যানহলের ঢাকনা, সেটা কিন্তু আসলে বোঝা যাচ্ছে না এখান থেকে। তো এই বৃষ্টির ভেতরে এটা কিন্তু বড় ধরনের একটা ঝুঁকিপূর্ণ জায়গা বলতে গেলে। এই ঝুঁকিপূর্ণ জায়গাগুলো এড়াতে গিয়ে অবশ্যই প্রশাসনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সব কিছু মিলিয়ে আমি বলবো যে গাজীপুরের রাস্তা খুবই বেহাল অবস্থা। তো এই বেহাল অবস্থা থেকে বাঁচতে অবশ্যই অন্য কোনো ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া প্রয়োজন প্রশাসনের, যেটা বিআরটি লেন নামে পরিচিত। এই প্রকল্পটা যদি বাতিল করা যেত তাহলে মনে হয় সাধারণ জনগণের জন্য একটু সুখকর হতো। সব কিছু মিলিয়ে একদম গাজীপুরের রাস্তা মানে জ্যামে পরিপূর্ণ, ভয়াবহ অবস্থা। যারা একটু গাজীপুরের রোডে আসবেন, ঢাকা ময়মনসিংহ রোডে চলাচল করবেন, তারা অবশ্যই সময় নিয়ে বের হবেন।